শুকরিয়া আদায় করতে মুখে আলহামদুলিল্লাহ বলা লাগবে না। তুমি যদি উত্তম কাজ করতে পারো, আল্লাহ তাআলা তোমার এই নিয়ামতের শুকরিয়া আদায় কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তোমার এই 3.5 হাতুড়ির মধ্যে জিহ্বা আছে। এই জিহ্বা দিয়ে তুমি শুকরিয়া আদায় কেমনে করবা না? এই জিহ্বা দিয়ে তোমার কথা বলতে জিহ্বার প্রয়োজন হয়। যখন জবান দিয়া কথা বলবা, মানুষকে গালি দিবা না, এবং কোন কথা বলবা না যেন মানুষ তোমার কথার আঘাতে কষ্ট পায়। মনে রাখবা, মানুষের বোন ভাঙ্গা মসজিদ ভাঙ্গা সমান। আপনি যদি একটা মানুষকে একটা চর মানেন, একটু পর সে ভুলে যাইতে পারে, কিন্তু মানুষের কথার আঘাত মানুষ মৃত্যু পর্যন্ত মনে রাখে। ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন, জবান দিয়া মানুষদেরকে এমন ভাবে সালাম দিবা, এমন ভাবে কথা বলবা যেন তোমার জন্য অমুক ব্যক্তি অন্য ব্যক্তি দোয়া করে। তুমি যদি তোমার জবান দিয়া কোরআন তেলাওয়াত করো, জিকির করো, আল্লাহর নামের তাসবিহ আদায় করো, তাহলে তোমার এই জবানের নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। মুখে আলহামদুলিল্লাহ বলা লাগবে না, তোমার এই উত্তম কাজের জন্য তোমার জবানের নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, তোমার মুখে আলহামদুলিল্লাহ বলা লাগবে না, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া উত্তম উত্তম কাজ করো, তোমার প্রতিটা শরীরের নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করা বড় একটি ইবাদত। ইন্নাল হামদা ওয়াশ শুকরা ইবাদাতুল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এটা অনেক বড় একটা ইবাদত। এই ইবাদত করেছেন আউয়ালিনগণ, এই ইবাদত করেছেন আখিরিনগণ, এই ইবাদত করেছেন ইবাদাতুল মালাইকা, আকাশের ফেরেশতাগণ। এই ইবাদতের শুকরিয়া আদায় করেছেন, এই ইবাদত করেছেন ইবাদাতুল আম্বিয়া, সমস্ত নবীগণ। এই ইবাদত করেছেন ইবাদাতু আহলিস সামা, এই ইবাদত করেছেন আকাশবাসীগণ। এই ইবাদত করেছেন ইওয়াল আরদ, জমিনবাসীগণ। এই ইবাদত হলো পূর্ববর্তীগণ, এই ইবাদত করেছেন পরবর্তীগণ। বলেন সুবহানাল্লাহ। এই ইবাদত শুধু আমাদের জন্য নয়, এই ইবাদত করেছেন আকাশের ফেরেশতাগণ, এখনো পর্যন্ত করে, কিয়ামত পর্যন্ত তারা করবে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের ইবাদত করেছেন সমস্ত পয়গম্বর, এই ইবাদত করেছেন আকাশবাসীগণ, এই ইবাদত করতেছেন জমিনবাসীগণ। এই ইবাদত পূর্ববর্তীগণও করেছেন, এই ইবাদত পরবর্তীগণও করবেন, আমরাও করব। মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আজগরানি হসপিটালের মধ্যে যান, গিয়া দেখেন 1 ঘন্টা অক্সিজেন লাগাইলে আপনার 5,000 থেকে 10,000 টাকা নাই। ঠিক না ভাই? ঠিক। আজগরানি হসপিটাল, অ্যাপোলো হসপিটাল, স্কোর হসপিটালের মধ্যে যান, গিয়া দেখেন 1 ঘন্টা অক্সিজেনের দাম মূল্য কত। আর আপনি যখন নিঃশ্বাস টান দেন, ফেরেশতারা আল্লাহর হুকুম নিয়ে, আল্লাহর আদেশে তারপর আপনার নিঃশ্বাসটা ছাড়ে। চিন্তা করে দেখেন কত দ্রুত আপনার এই নিঃশ্বাসটা, ফেরেশতারা আপনার এই নিঃশ্বাসের সাথে তারা ডিউটি পালন করতেছে। আপনি যখন নিঃশ্বাস টান দেন, এভাবে নিঃশ্বাস যখন টান দেন, ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দার নিঃশ্বাস কি ছাড়তে দিব নাকি এখানে বন্ধ করে দিব? আল্লাহ বলে, ছেড়ে দাও, আমার বান্দার হায়াত আছে। চিন্তা করে দেখেন, প্রত্যেকটা নিঃশ্বাসে আপনার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়, অনুমতি চেয়ে তারপর আপনার নিঃশ্বাসকে সাপ্লাই দেয়। আর আপনি আল্লাহ তাআলার নাফরমানি করে, না শুকরিয়া আদায় করে দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করতেছেন। একবার চিন্তা করে দেখেছেন, আমি যে দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করলাম না, আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, আল্লাহ যদি ফেরেশতাদেরকে আদেশ করেন যে আমার এই নাফরমানের নিঃশ্বাস আর ছাড়তে দিও না, ওই মুহূর্তে কিন্তু আমার দুনিয়ার সমস্ত লীলাখেলা শেষ হয়ে যাবে। ঠিক না ঠিক? চিন্তা করে দেখেন আমাদের মূল্য কত। সুস্থ মানুষ বোঝে যে অসুস্থ হলে সুস্থতার নিয়ামত কত বেশি। যারা হসপিটালের বেডে শুয়ে কাতরাইতেছে তারা বুঝে সুস্থতার নিয়ামত কত বড়। এই জন্য সদা সর্বদাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। আপনি কি মনে করেছেন আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন? আল্লাহ তাআলা বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন
তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কেটে কেটে কলম বানানো হয়, পৃথিবীতে যত সমুদ্র আছে, নদী আছে, খাল বিল আছে, পুষ্করী আছে, সমস্ত নদী নালা খাল বিলের সাগরের পানিগুলি যদি ওই কলমের কালি বানানো হয়, আপনার কলমগুলি ভেঙে যাবে, কালিগুলি শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামতে সরিষা পরিমাণ শুকরিয়া আদায় লিখে আপনি শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য সদা সর্বদাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। যেই শুকরিয়া আদায় করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে। কিভাবে করে? তারা বলতেছে ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমাদের বাবা এবং ছেলেকে পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। পৃথিবীর সমস্ত মানুষদের মধ্য থেকে আমাদের বাবা ছেলেকে আপনি আলাদা মর্যাদা দান করেছেন, মর্যাদা দিয়েছেন। এই কথা বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের বাবা ছেলেকে পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ আলাদা মর্যাদা দান করেছেন, পৃথিবীতেও দান করেছেন, জান্নাতের মধ্যেও আল্লাহ তাআলা আলাদা একটা স্পেশাল মুজিজা রেখেছেন। কি মুজিজা রেখেছেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা সমাবেশের আয়োজন করবেন।